ঠিক আছে, ভেক্টর সারফেস ইন্টিগ্রাল স্টার্ট করা যাক তাহলে। সবার আগে এই যেভাবে আমরা করাচ্ছিলাম ওভাবেই করি, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে করি যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আ সারফেস ইন্টিগ্রাল। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ সারফেস ইন্টিগ্রাল। ঠিক আছে, চলো এখানে ধরা যাক যে একটা সারফেস আছে এস, এই সারফেস এস রয়েছে, এই সারফেসের মধ্যে দিয়ে তোমার অনেকগুলো ভেক্টর এ পার করে যাচ্ছে, লাইন্স অফ এ ভেক্টর এ পার করছে। ঠিক আছে, লাইনগুলো স্ট্রেট আছে, স্ট্রেট আমার ভেক্টর এ আমার এই সারফেসের মধ্যে দিয়ে পার করছে। এবার এই সারফেস যেটা আমি এস সারফেস আঁকলাম, এই সারফেসটার একটা ছোট্ট তুমি কোনো একটা এলিমেন্ট ধরতে পারো, এই এস সারফেসের একটা ছোট্ট তুমি এলিমেন্ট ধরতে পারো, সেটা হচ্ছে ধরো ডিএস। ধরো একটা ছোট্ট এলিমেন্ট ধরলে ডিএস। এই ডিএস এর এই পয়েন্ট বরাবর তুমি যদি দেখো এসটা তো বেঁকে রয়েছে, তো আমার নর্মাল যে ভেক্টরটা হবে সেটা আমার কোন বরাবর হবে, এই দিক বরাবর হবে, যেটাকে আমি নাম দিচ্ছি এন ক্যাপ। ঠিক আছে, তো ডিএস এন ক্যাপ হচ্ছে দ্য পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল ডিএস, মানে এই এন ক্যাপটা হচ্ছে এই ডিএস এর সাথে পারপেন্ডিকুলার, ডিএস এরিয়াটার সাথে পারপেন্ডিকুলার, যেটা ডিএস এর ডাইরেকশনটাকে বোঝায়। তোমরা ধরে নিতে পারো যে এখানটায় আমার এই যে ভেক্টর এ রয়েছে আর ডিএস রয়েছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে কত পরিমাণ আমার ভেক্টর যেটা আছে, যেটা আমার এই এস এর মধ্যে দিয়ে পার করছে, দ্য লাইন অফ ভেক্টর এ পাসিং থ্রু সারফেস এস, এটা আমরা বার করব। ঠিক আছে, তো এখানে আমি একটুখানি কথাগুলো লিখে দিই। কনসিডার আ সারফেস এস, সারফেস এস through which lines of vector A are passing. Of vector A are crossing. ক্রসিং কথাটা ভুল হচ্ছে, যাই হোক। কনসিডার, এক কাজ করে একটু এইভাবে লিখি, কনসিডার, এরকম ভাবে না লিখে এইভাবে লিখি, কনসিডার লাইন্স অফ আ ভেক্টর এ, লাইন্স অফ আ ফিল্ড ভেক্টর crossing a surfaces as shown in figure. একটা ফিল্ড ভেক্টর রয়েছে, ফিল্ড বলতে যা হোক হতে পারে, গ্র্যাভিটেশনাল ফিল্ড হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, এরকম একটা কোনো ভেক্টর ফিল্ড এ, সেটা আমার একটা সারফেসকে ক্রস করে যাচ্ছে, যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে। ঠিক আছে, if ds is a small element of the surface, if ds is a small element on the surface s, on the surface s, and n cap is the outward drawn normal to ds, and n cap is the outward drawn normal to ds, এই লেখাটা ভালো হলো না,
দেন একটা জিনিস খেয়াল করো, এন ক্যাপ যেটা আছে সেটা ডিএস এর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। এন ক্যাপ রিপ্রেজেন্টস দ্য ডাইরেকশন অফ ডিএস। এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, দ্য ডাইরেকশন অফ ডিএস। এন ক্যাপটা রিপ্রেজেন্ট করছে ডিএস এর ডাইরেকশন। তাহলে তোমাকে যদি আমি বলি যে এর কম্পোনেন্ট, এ ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং ডিএস, সেটা কি হবে? এ ডট এন ক্যাপ হয়ে যাবে। খেয়াল রাখবে, এ ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং ডিএস, দাস দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর the component of a vector along ds is কি হবে? a vector dot n cap, a vector dot n cap। তোমরা এটাকে a cos থিটাও লিখতে পারো, ইকুয়ালস টু a cos থিটা। কারণ খেয়াল করে দেখো n এর সাথে থিটা অ্যাঙ্গেল করে রেখেছে, তাহলে এটাকে আমি a cos থিটা লিখতে পারি বা a ডট n cap লিখতে পারি। আমরা a ডট n ক্যাপই লিখবো। তাহলে এখানটায় আমরা যদি বলি দ্যাট হেন্স দ্য টোটাল, হেন্স the total number of lines of a vector of lines of a vector crossing the whole surface whole surface S, পুরো সারফেসটার উপর কতগুলো a ভেক্টরের লাইন ক্রস করছে, is, এইটাকে আমরা পাবো এইভাবে, দুবার ইন্টিগ্রেশন দেব, নিচে s লিখবো, এটাকে বলে সারফেস ইন্টিগ্রাল a ডট n ds, a vector dot n cap into ds, a vector dot n cap into ds. This is called this is called surface integral, which is called surface integral of a vector over surface S, over surface S, and over surface S, and is called the flux, খুব important, the flux of a vector through surface S, the flux of a vector through surface S. এস এর মধ্যে দিয়ে এ ভেক্টরের কত পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, ফ্লাক্স কথাটা তোমরা এর আগে পড়েছো গসের লতে, গসের থিওরেম যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়েছিলে ক্লাস 12-এ, তখন এই জিনিসটা পড়েছিলে, ফ্লাক্স অফ ভেক্টর এ থ্রু সারফেস এস। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ, এটা হচ্ছে আমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ সারফেস ইন্টিগ্রাল। বোঝা গেল? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ সারফেস ইন্টিগ্রালটা এইটা, এটা হচ্ছে ফ্লাক্স অফ ভেক্টর এ থ্রু দ্য সারফেস এস। ঠিক আছে, তো পরের প্রশ্নটায় যাই। হ্যাঁ স্যার। পরের প্রশ্নটায় গেলাম, কোশ্চেন 2। আচ্ছা, if the surface is, if a surface is has projection R on xy plane
on xy plane, যদি সারফেস এস এর প্রজেকশন আর হয় on xy plane, then show that আমাকে এই জিনিসটা দেখাতে হবে, সারফেস ইন্টিগ্রাল, এইটা আমার ফর্মুলা হিসেবে আমরা ইউজ করব, সারফেস ইন্টিগ্রাল ওভার এস এ ডট এনডিএস ইকুয়ালস টু, এটা আমার হয়ে যাবে সারফেস ইন্টিগ্রাল ওভার আরটা হচ্ছে প্রজেকশন, এ ডট এনডিএস এ ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই বাই এন ক্যাপ ভেক্টর ডট কে ভেক্টর, এই জিনিসটার মডিউলাস, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। আর এইটা আমার একটা ফর্মুলা হয়ে যাবে, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব সব জায়গায়, আমরা এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, এটা এন, ঠিক আছে তো, এই ফর্মুলাটাকে আমরা এরপর ইউজ করব জায়গায় জায়গায়। where A is the field vector through surfaces, where A is the field vector through surfaces, through surface S. A is the field vector through surface S. স্যার বলো। স্যার বলছি এবার আমাকে একটু লেট করতে হবে হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি তুমি এটা পরে দেখে নিও, ঠিক আছে। ঠিক আছে স্যার, লেট করলাম স্যার। ঠিক আছে। ঠিক আছে, তো এইটা কিভাবে বার করব? এখানে আমরা করব কি, চলো আগে আমরা একটা অ্যাক্সিস টেনে নিই। কোশ্চেনটা লিখে নিয়েছো আশা করি, চলো এবার এটা আমরা অ্যাক্সিসটা টানবো, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটস টানবো, এক্স ওয়াই জেড, এইটা ধরো আমার এক্স, এইটা আমার ওয়াই, আর এই বরাবর জেড আছে। এই অ্যাক্সিসে সামওয়্যার আমার এখানটায় আমার সারফেসটা রয়েছে এস, এটা হচ্ছে আমার সারফেসটা, আর এই সারফেসের প্রজেকশনটা আমার এক্স ওয়াই প্লেনে তৈরি হবে, খেয়াল করবে এই সারফেসের প্রজেকশন আমার এক্স ওয়াই প্লেনে তৈরি হবে, মানে এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ছায়া, এই এস সারফেসটা কিন্তু বেঁকা রয়েছে, এস সারফেসটা কিন্তু বেঁকা রয়েছে, তার ছায়াটা আমার এই এক্স ওয়াই প্লেনে পড়ছে। আশা করছি জিনিসটা বুঝতে পারছো। এবার এই এস এর মধ্যে সেই আগে ঠিক যেরকম ভাবে আমরা করলাম সেরকম ভাবেই আমি ধরবো, ধরে নাও এই যে এস ভেক্টরটা রয়েছে, এই এস ভেক্টরের মধ্যে আমি একটা ছোট্ট অংশ ধরলাম ডিএস, এই এস ভেক্টরের মধ্যে আমি একটা ছোট্ট অংশ ধরলাম ডিএস, এটা হচ্ছে ডিএস, ডিএস এর ডাইরেকশন কোন বরাবর হবে, যেহেতু এই এই বরাবর হবে, যেহেতু এটা আমার বেঁকা রয়েছে, এই ডিএস এর এই ডিএস যেটা বার করলাম, এই ডিএস এর যে আমার ইয়েটা থাকবে আর কি, কি বলে প্রজেকশন, এক্স ওয়াই প্লেনে কি হবে, এই ডিএস এর প্রজেকশন এক্স ওয়াই প্লেনে হবে এই ডিএস এর প্রজেকশনটা আমার এক্স ওয়াই প্লেনে, এখানটায় আমি একটা ছোট্ট পয়েন্ট ধরবো, এইটা হচ্ছে এই ডিএস এর প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন, ঠিক আছে তো, এইখানে যেটা আমি আঁকলাম সেটা হচ্ছে ডিএস এর প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন, এইটাকে আমি নাম দেব ডিএক্স ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই হচ্ছে এই ডিএস এর প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন। আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে তো,
তাহলে এবার একটুখানি লিখি জিনিসটা। Consider a surface S and ds be a small element on the surface S. Consider a surface S and ds be a small element on the surface S. আচ্ছা, এই যে এখানটা এই রিজনটাকে আমি আর বলবো, এই যে রিজনটা যেটা এক্স ওয়াই প্লেনে ফর্ম হয়েছে এই রিজনটাকে আমি বলবো আর, ঠিক আছে? ইফ আর বি দ্য রিজন, if R is the projection of surface S in xy plane, then the projection of element the projection of element ds in xy plane is dx dy. ডিএস এর যে প্রজেকশনটা আছে সেটা হচ্ছে এইটা dx dy, তোমরা ছবি দেখেই আশা করছি বুঝতে পারছো। এই এস এর ডিএস এর প্রজেকশনটা হচ্ছে dx dy অন এক্স ওয়াই প্লেন, ঠিক আছে তো? এবার এখানটায় দেখো, the direction of S, if the direction of ds is given by the unit vector n cap, comma, then the direction of dx dy will be এক সেকেন্ড, আচ্ছা এবার দেখে একটু বলো তো আমাকে, তোমরা ছবিটা একটু দেখো, এই যে দেখো এসটা তো বেঁকে রয়েছে, এন ক্যাপ যে ইউনিট ভেক্টরটা আছে সেটাই ডিএস এর ডাইরেকশনকে বোঝাচ্ছে। তোমরা একটু দেখে বলো তো ডিএক্স ডিওয়াই যেটা আছে তার ডাইরেকশনটাকে কি কোন ইউনিট ভেক্টর বোঝাবে, একটু আন্দাজ করে বলতে পারবে? কে ক্যাপ। ইয়েস, ভেরি গুড, উইল বি কে ক্যাপ, কারণ এটা will be k cap, কারণ কি as dx dy is as z axis is perpendicular to dx dy, as z axis is perpendicular to dx dy. Perpendicular to dx dy, ঠিক আছে? তাহলে এইটা আমরা দেখলাম। তাহলে এবার দেখো component of S along z axis, the component of z along z axis কি হবে?
ds এর কম্পোনেন্ট along z axis সেটা কি হবে, সেটা ইকুয়ালস টু k cap ডট ds, ঠিক কি না? k cap ডট ds ভেক্টর, ds এর কম্পোনেন্ট along z axis সেটা কি হবে, k cap ডট ds ভেক্টর। খেয়াল করে দেখো সেই জিনিসটাই আমার dx dy এর সমান হচ্ছে কি হচ্ছে না, কারণ কম্পোনেন্ট অফ z along কম্পোনেন্ট অফ ds along z axis সেটাই কিন্তু আমার dx dy হচ্ছে। তাহলে আমি ds ভেক্টরটাকে কি লিখতে পারি, which implies dx ভেক্টরটাকে আমি এটাকে লিখতে পারি k cap ডট nds equals to dx dy, which implies ds টা দেখো কি পাওয়া যাচ্ছে, ds equals to dx dy by modulus of n cap dot k cap। আমি এখানটায় জাস্ট ভ্যালুটা নিচ্ছি, thus surface integral over s a dot nds equals to, যখন তুমি এটাকে ওভার রিজন r নিচ্ছ xy প্লেনে ওভার রিজন r, a ডট n ক্যাপ যেমন আছে তেমনই থাকবে, a ডট n ক্যাপ, শুধু আমার কি হবে ds এর জায়গায় তুমি এটা বসিয়ে দাও, দেখো তুমি এই জিনিসটা পেয়ে যাচ্ছ dx dy বাই n ক্যাপ ডট k ক্যাপ, ঠিক আছে? এই জিনিসটাই প্রমাণ করতে চেয়েছিল, দেখো এইটা এখানে আমরা ফর্মুলা হিসাবে এবার ইউজ করব। এইটাকে আমরা ফর্মুলা হিসাবে এরপর ইউজ করব। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট নোট দ্যাট ধরো ফর projection of surface S, projection of surface S along, ধরো তুমি এবার xy অ্যাক্সিস না করে xy প্লেন না করে xz প্লেনে করছো, xz প্লেন, তুমি xz প্লেনে তুমি যদি নাও তাহলে তোমার ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে, প্রজেকশন অফ সারফেসেস along xz প্লেন, তোমার যে ইকুয়েশনটা হয়ে যাবে সেটা এরকম হয়ে যাবে, ইন্টিগ্রেশন ওভার s, সারফেস ইন্টিগ্রাল ওভার s a ডট nds, এই জিনিসটা আমার কি হয়ে যাবে, সারফেস ইন্টিগ্রাল ওভার রিজন r, সারফেস ইন্টিগ্রাল ওভার রিজন r a ডট n যেমন আছে লিখবো, এখানটায় পরে কি চেঞ্জ হবে বলো তো, কি প্লেনে নিচ্ছ dxz প্লেন, তাহলে এখানে অবভিয়াসলি dx dz হবে, আর এবার নিচে কি হবে বলো, এটা কি হবে n ক্যাপ ডট বলো, জে, ইয়েস জে হয়ে যাবে, জে ক্যাপ। তুমি দেখো তুমি যে প্লেনে নিচ্ছ, যেমন এখানটায় তুমি xy প্লেন নিচ্ছ, তাহলে তার পারপেন্ডিকুলার কি আছে, z অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর কি এটা আছে, আর এখানটায় তুমি কোন প্লেনে নিচ্ছ, xz প্লেনে নিচ্ছ, এদের x আর z এর প্লেনের পারপেন্ডিকুলার কি আছে, y অ্যাক্সিস এর j ক্যাপ। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছো যে তুমি যদি yz প্লেনে নিতে তাহলে এখানটা i হয়ে যেত yz প্লেনের জন্য। তো আশা করছি এটা বুঝতে পেরেছো, এই জায়গাটা আশা করছি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো এবার এটার অ্যাপ্লিকেশন অঙ্কতে চলে আসি আমরা, কিভাবে অঙ্ক করতে হবে, স্টেপস আছে ফলো করতে হবে। কোশ্চেন 3 চলো, evaluate surface integral over s a dot nds, surface integral over a dot nds where a vector যেটা সেটা কি, a vector equals to 18z I cap minus 12j cap, minus 12j cap, সরি অন্য কিছু নেই এখানে, খালি আছে 12j cap plus 3y k cap,
and S is a surface. S is that part of the plane প্লেনটার ইকুয়েশন দেওয়া রয়েছে 2x প্লাস 3y প্লাস 6z equals to 12. এটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন দেওয়া 2x plus 3y plus 6z equals to 12 in the first quadrant, sorry, in the first octant, first octant in the first octant. কোশ্চেনটা লিখে নিও। এটা হচ্ছে স্পাইজেলের বইয়ের অঙ্ক, এক্সাম্পলের অঙ্ক। তোমাদের এইটা দেখে তোমরা একটা আইডিয়া পাবে যে কিভাবে জিনিসটাকে করতে হবে। আচ্ছা, ফার্স্ট অক্টেন্ট বলতে কি বলছে বলো তো? কোশ্চেনটা লেখা হয়ে গেলে বলো। হয়ে গেছে বলুন। আচ্ছা, সবার আগে বলতো এই ফার্স্ট অক্টেন্ট বলতে কি বোঝাচ্ছে? দেখো, কোয়াড্রেন্ট বলতে আমরা কি বুঝতাম? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বলতাম কিনা? যখন আমি 2D তে ধরছিলাম, 2 ডাইমেনশনে এক্স আর ওয়াই অ্যাক্সিস শুধু ধরতাম, তখন এটা হতো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এবার এইটাকেই যখন তুমি 3D তে নিয়ে আসবে, তখন তোমার যে ফার্স্ট যে পার্টটা থাকছে, যেখানে তোমার এক্স ওয়াই আর জেড তিনটেই পজিটিভ 3D তে, সেটা হচ্ছে আমার ফার্স্ট অক্টেন্ট। এক্স ওয়াই, এই রিজনটা, যেই রিজনটাতে তোমার এই রিজনটা, যেটাকে আমি বলবো এই অংশটা, এইটা হচ্ছে ফার্স্ট অক্টেন্ট। যেখানে আমার এক্স পজিটিভ আছে, ওয়াই পজিটিভ আছে, জেড পজিটিভ আছে। ফার্স্ট অক্টেন্ট কোনটা বুঝতে পারলে কিনা বলো আমাকে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার এখানটায় আমার কি বলেছে সবার আগে? প্লেন, ইকুয়েশন অফ এ প্লেন। আরো কটা ছোট ছোট জিনিস আমি একটু বলে দিতে চাইছি। ইকুয়েশন অফ এ প্লেন, ইকুয়েশন অফ এ প্লেন ইজ গিভেন বাই সেটা হচ্ছে এইটা, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। এই ফর্মে সবসময় ইকুয়েশন অফ এ প্লেন থাকবে। এইটা হচ্ছে ইকুয়েশন অফ এ প্লেন। আর সবসময় প্লেনটা আমার কিরকম থাকবে, তোমাদের এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিই। তুমি সবসময় ধরবে যে তোমার যদি নর্মালি তো তোমার ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই বার করতে দিচ্ছে, তো তুমি সবসময় এই জিনিসটা ধরে নেবে যে, দাঁড়াও এক সেকেন্ড, এইটা ধরো আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার জেড অ্যাক্সিস। তোমার প্লেন যেটা আছে সেটাকে সবসময় তুমি ধরবে যে এরকম ফর্মে প্লেনটা রয়েছে। যদি প্লেনটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এটা হচ্ছে প্লেন ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, গিভেন প্লেন ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, অক্টেন্ট, সরি, গিভেন প্লেন ইন ফার্স্ট অক্টেন্ট।
যদি না প্লেনটা বলা থাকে যে এক্স ওয়াই বা জেড কারুর সাথে প্যারালেল থাকবে, কোনো অ্যাক্সিসের সাথে প্যারালেল থাকবে, সেটা না হলে সবসময় প্লেনটা ফার্স্ট অক্টেন্টে এই ফর্মেই থাকবে, এটাই হবে প্লেনের ছবি। এটা তোমরা মাথায় রাখতে পারো। বুঝতে পারছো তো ছবিটা প্লেনটার? সবসময় এরকম একটা ফর্ম, এরকম আকার নেবে, তুমি এটা তোমরা ধরে নিতে পারো, প্লেন ইন ফার্স্ট অক্টেন্ট। এবার এইটা জাস্ট আমি একটু স্টার্টিং কিছু জিনিস বললাম, কারণ এরপর তোমাদের যখনই প্লেনের, যেমন এই ইকুয়েশনটায় দেখো একটা প্লেনের ইকুয়েশন দেওয়া রয়েছে, যখনই তোমার প্লেনের ইকুয়েশন দেবে তখনই তোমাকে কি করতে হবে, তোমাকে এইটা ছবিটা ধরে নিতে হবে যে এরকম ছবিটা আছে প্লেনের ইকুয়েশন, গিভেন দ্যাট তোমার একটা ভ্যারিয়েবল মিসিং, যদি একটা ভ্যারিয়েবল মিসিং থাকে তার মানে সেইটা বরাবর পারপেন্ডিকুলার রয়েছে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে আমি এরকম ছবিটা ধরতে পারবো প্লেনটার, ঠিক আছে? চলো তাহলে এবার আমরা সলিউশনটা বার করি। ফার্স্ট পেজটা জাস্ট আমি জিনিসটা কটা জিনিস বললাম, এটা হচ্ছে আমার অঙ্কটা। চলো সলিউশন বার করি, স্টেপস গুলো বলবো, স্টেপস গুলো কি কি করতে হবে সেইগুলো ফলো করবে। তো সবার আগে আমাকে কি করতে হবে, দেখো যখন তোমাকে এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে, সারফেস ইন্টিগ্রালের অঙ্ক, যেখানটায় তোমার একটা সারফেস গিভেন রয়েছে, একটা সারফেস দেওয়া রয়েছে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে স্টেপ 1, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর। এটা জাস্ট তোমাদের, এটা তোমরা পরীক্ষার সময় এগুলো লিখবে না, এগুলো তোমাদের জাস্ট অঙ্কটা করার জন্য কি কি স্টেপস ফলো করতে হবে সেটা মনে রাখার জন্য তোমাদের আমি একটা ফার্স্ট অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এর পরের গুলোতে এইসব লেখার দরকার নেই, কিন্তু জাস্ট তোমাদের মনে রাখার জন্য। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর, দাঁড়া এক কাজ করি, একটু কালার চেঞ্জ করে করি। স্টেপ 1, ফার্স্ট কাজ কি করতে হবে তোমাকে, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর n cap normal to the surface। তোমাকে যে সারফেস দিয়েছে সেই সারফেসের নরমালে, তা সেই সারফেসের সাথে যে পারপেন্ডিকুলার ভেক্টরটা হবে, এই ইউনিট ভেক্টর এন ক্যাপ, সেটা বার করতে হবে। এবার চলো একটু দেখা যাক তোমাকে কি সারফেস দেওয়া রয়েছে। তোমাকে কি সারফেস দেওয়া রয়েছে, তোমাকে এই সারফেসটা দেওয়া রয়েছে, গিভেন সারফেস হচ্ছে 2x প্লাস 3y প্লাস 6z ইকুয়ালস টু 12, ঠিক আছে? এই সারফেসটা তোমাকে দেওয়া রয়েছে, এর নর্মাল পারপেন্ডিকুলার ভেক্টর তোমাকে বার করতে হবে। কি করে বার করব, তো দেখো given surface is, sorry, the given surface two x plus 3y 2x plus 3y plus 6z equals to 12, এটাকে আমি এইভাবেও লিখতে পারি মাইনাস 12 equals to 0, এইভাবেও লিখতে পারি, প্লেনের ইকুয়েশন হয়ে গেছে, ঠিক আছে? তো উই নো, এবার দেখো এটার আমার পারপেন্ডিকুলার বার করতে হবে, তো কি করে বার করব, এইটা হচ্ছে পদ্ধতি। উই নো ফর আ সারফেস phi equals to c, মানে phi equals to constant, এরকম একটা সারফেস দেওয়া আছে, phi হচ্ছে আমার ফাংশন অফ এক্স ওয়াই জেড, phi হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু সি, এরকম একটা সারফেস দেওয়া রয়েছে, ফর আ সারফেস phi এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সি, সিটা কনস্ট্যান্ট, grad phi is perpendicular to the surface, grad phi is perpendicular to surface। স্যার এইটা লিখতে হবে না, একেবারে এনকে বার করা যাবে? হ্যাঁ, এন ক্যাপ তোমরা বার করতে পারো, আমি জাস্ট তোমাদের স্টেপটা লিখিয়ে দিচ্ছি, জাস্ট যাতে মনে থাকে এই অঙ্কগুলো করার জন্য কি কি স্টেপ ফলো করবে সেটা আমি জাস্ট একবার লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাতে কেউ ভুলে না যাও, না হলে তো তোমরা ইজিলি বার করতে পারবে এন ক্যাপ। তো ফাইটা তো যখনই তোমার সারফেস দেওয়া থাকবে তাহলে সেই রেসপেক্টে ফাইটা বার করবে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট অফ এক্ষেত্রে আমার কি হচ্ছে, ফর্মুলাটা কি আছে, 2x প্লাস 3y প্লাস 6z মাইনাস 12,
2x প্লাস 3y প্লাস 6z মাইনাস 12টা লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো কিছু যায় আসে না। এই জিনিসটাকে তোমাকে বার করতে হবে। ঠিক আছে, এইটার গ্রেডিয়েন্টটা কি বেরোবে? গ্রেডিয়েন্ট করো, কি বেরোবে? 2i বেরোবে প্লাস 3j বেরোবে প্লাস 6k, এটাই বেরোবে তো গ্রেডিয়েন্ট হ্যাঁ স্যার। করলে। তাহলে দেন ইউনিট ভেক্টর কি হবে? ইউনিট ভেক্টর n ক্যাপের ফর্মুলা হয়ে যাবে n ক্যাপ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ phi বাই মডিউলাস অফ গ্রেডিয়েন্ট অফ phi, which gives, এখানটায় যা আছে তাই লিখে দাও, 2i প্লাস 3j প্লাস 6k বাই এটার কি হয়ে যাবে? রুট ওভার 4, 2 স্কোয়ার মানে 4 প্লাস 9 প্লাস 36। এখানটা ক্যালকুলেট করলে এটা 49 বেরোবে, 49 রুট ওভার দ্যাট ইজ 7। তাহলে আমার n ক্যাপটা দেখো কি বেরোচ্ছে, which gives n cap equals to 2/7i plus 3/7j plus 6/7k। তো ফার্স্ট কাজ হচ্ছে n ক্যাপ বার করা। নেক্সট কাজ হবে কি, স্টেপ 2, find the projection of ds along xy plane or any other plane or other। তুমি xy প্লেনেও করতে পারো, অন্য প্লেনেও করতে পারো। আর যদি xy প্লেনে করো তাহলে আমাকে কি করতে হবে? ফাইন্ড a dot n cap and dx dy by modulus of n cap dot k cap। যদি তুমি অন্য প্লেন করতে তাহলে এখানটায়, যদি তুমি xy এর জায়গায় xz প্লেন করতে তাহলে এখানে k এর জায়গায় কি বসাতে হতো? j বসাতে হতো। এইটুকুনি বুঝতে পারবে তো? এটা হ্যাঁ হচ্ছে স্যার। স্টেপ 2। তুমি xy প্লেনে করছো, তার জন্য তুমি এটাকে এই জিনিসগুলো বার করছো। আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নোট a dot n cap into dx dy by n cap k cap must be in terms of x and y only। in terms of, अरे यार, of x and y only। as here xy plane is considered। যেহেতু এখানটা আমি xy প্লেন নিয়েছি, আমাকে চেষ্টা করতে হবে যে এই যে পুরো জিনিসটা বেরোবে না, a cap dot n cap a vector dot n cap dx dy by n cap dot k cap, এই পুরো জিনিসটা শুধু আমার x আর y এর টার্মেই যেন বেরোয়, কারণ আমি এখানটায় xy প্লেন ধরেছি, প্রজেকশনটা xy প্লেনে ধরা হয়েছে বলে। যদি xz প্লেনে নেওয়া হতো তাহলে আমাকে এই পুরো টার্মটাকে আমাকে xy প্লেনের টার্মসে নিয়ে আসা যেত। this can be done by putting the value of j, the expression of z
in terms of xy from the surface equation, আমরা করব কি, আমরা এই যে কি করে আমরা এই পুরো টার্মটাকে এক্স ওয়াই এর টার্মে নিয়ে আসবো, জেডটাকে সরাতে হবে। দেখো পুরো ইকুয়েশনটাকে এক্স ওয়াই টার্মে নিয়ে আসা মানে কি, জেডকে সরাতে হবে। জেডকে কোথা থেকে সরাবো, যে সারফেসের ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেইখানে জেডকে আমি এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব। বুঝতে পারলে তো, সারফেসের যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে তার মধ্যে যে জেডটা দেওয়া আছে ওখানে আমি জেডটাকে এক্স ওয়াই এর দিয়ে আমি রিপ্লেস করব, তারপর আমি সেই যে ভ্যালুটা আসবে সেটা আমি এখানে বসাবো। বুঝতে পারলে কি পারলে না বলো? আচ্ছা একটু এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। স্টেপ 2টা লিখে দিলাম তো। বুঝতে পারলাম, হ্যাঁ হ্যালো, এই জায়গাটা বুঝতে পারলাম। আচ্ছা করতে করতে বুঝতে পারবে। চলো এই পরে সবার আগে কি বলেছে, এ ডট এন ক্যাপ বার করতে বলেছে। চলো এ ডট এন ক্যাপ বার করি। এটা কত দেওয়া রয়েছে, এ ডট এন ক্যাপ বার করি। আচ্ছা এ ভেক্টরটা কি দেওয়া রয়েছে আমাকে একটু ফটাফট বলো তো। এ ভেক্টর 18z আছে, আমি লিখে আছে 18z আই ক্যাপ মাইনাস 12j ক্যাপ প্লাস 3y ক্যাপ। এটা এ বেরিয়েছে। এন ভেক্টরটা কত বেরিয়েছে, এন ক্যাপটা বেরিয়েছে আমার 2/7 i ক্যাপ প্লাস 3/7 j ক্যাপ প্লাস 6/7, তাই তো, কে ক্যাপ। ব্যাস এ ডট এন বার করো। এ ভেক্টর ডট এন ক্যাপ কি হচ্ছে দেখো, এটা আমার ক্যালকুলেট করলে বেরোবে হচ্ছে 36/7 x z, 36/7 z মাইনাস আবার 3 into 12 36/7 আর 6 into 3 18/7 y 18y/7 এই জিনিসটা বেরোচ্ছে। 7 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার ইকুয়েশনটা এরকম ফর্ম নিচ্ছে। 7টা কমন নিয়ে নিলাম, 7 36z মাইনাস 36 প্লাস 18y, এই জিনিসটা আমার বেরোলো এ ডট এন ক্যাপ। আর কি বার করতে হবে, এ ডট এন ক্যাপটা খেয়াল করে বার করলাম, এ ডট এন ক্যাপটা বার করলাম। আর কি বার করতে হবে আমাকে, প্রথমে বলেছে এ ডট এন ক্যাপ বার করো আর ডিএক্স ডিওয়াই এন ডট কে ক্যাপ এইটা বার করতে হবে, ডিএক্স ডিওয়াই এন ডট কে ক্যাপ এইটা বার করতে হবে। তাহলে চলো এন ডট কে ক্যাপটা আগে বার করি। এন ক্যাপ ডট কে ক্যাপ এটা আমার কি দেবে, এন ক্যাপটা আমার কি ছিল 2/7, একবার লিখেই দিই 2/7 i ক্যাপ প্লাস 3/7 কে জে ক্যাপ প্লাস 6/7 কে ক্যাপ। এইটার সাথে আমার কার ডট হচ্ছে, এটার সাথে আমার ডট হচ্ছে শুধু কে ক্যাপ। তাহলে আমার এন ডট কে ক্যাপ আমার কি বেরোবে, 6/7 বেরোবে, ঠিক কিনা, জাস্ট 6/7 বেরোবে। দাস ডিএক্স ডিওয়াই এন ক্যাপ ডট কে ক্যাপ এই জিনিসটা আমার কি দেবে, 7/6, উল্টে দাও 7/6 ডিএক্স ডিওয়াই। তো দেখো ডিএক্স ডিওয়াই এন ক্যাপ ডট কে ক্যাপ বার করে নিলাম, 7/6 ডিএক্স ডিওয়াই। আর কি করলাম আমি এখান থেকে এ ডট এন ক্যাপও বার করে নিয়েছি। তাহলে আমার স্টেপ 2 এর প্রসেস দেখো, এই দুটোকে বার করে নিলাম, এ ডট এন ক্যাপ পেয়ে গেছি, ডিএক্স ডিওয়াই এন ক্যাপ ডট কে ক্যাপ পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে, এই দুটোকে বার করতে হবে সাচ দ্যাট ইট ইজ অনলি এক্স আর ওয়াই টার্ম থাকবে, এই দুজনের মধ্যে শুধু এক্স আর ওয়াই টার্ম থাকবে। ঠিক আছে তো, এই দুটোকে গুণ করো, তাহলে আমি কি পাচ্ছি, দেয়ারফর আচ্ছা এটাকে লিখতেই পারি এ ভেক্টর ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই বাই মডিউলাস অফ এন ক্যাপ কে ক্যাপ ডট কে ক্যাপ। এই জিনিসটা আমাকে কি দেবে, দুটোকে গুণ করে দাও, দুটোকে গুণ করে দিলে দেখো কি হচ্ছে, এইটা আমি পেয়েছিলাম 36z মাইনাস 36 প্লাস 18/7 ইন্টু 7/6। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, দেখো এইটা হচ্ছে কি হচ্ছে না, 36z মাইনাস 36
প্লাস 18y, আচ্ছা একটুখানি করেই নি ভেঙে, বাই 7 ইন্টু 7/6 dx dy। এটা ক্যালকুলেট করলে আমার এই জিনিসটা এরকম আসছে 36z মাইনাস 36 প্লাস 18y বাই 6 আহা বাই 6 dx dy। দেখো 7 কেটে গেল, নর্মালি 7 এর নিচের টার্ম সবসময় কাটবে, এটা দেখবে তাই হয়। ঠিক আছে, এবার দেখো 6 যদি তুমি এখানে কাটো তাহলে কি হচ্ছে, 18y স্যার। হ্যাঁ ও y হবে, সরি 18y। তাহলে যদি 6 দিয়ে এগুলোকে কেটে দিতে পারো, তুমি দেখো তোমার এই জিনিসটা বেরোচ্ছে 6z মাইনাস 6 প্লাস 3y, এটাই বেরোচ্ছে তো dx dy। দেখো তাহলে আমার এই যে a ডট n ক্যাপ dx dy n ক্যাপ ডট k ক্যাপ এই জিনিসটাকে আমি বার করলাম, কিন্তু কি বলেছিল এটাকে আমাকে কার রেসপেক্টে বার করতে হবে, কার রেসপেক্টে বার করতে হবে, যেহেতু আমি এখানে x আর xy প্লেনে নিচ্ছি, এটাকে আমাকে কার রেসপেক্টে বার করতে হবে, x আর y এর রেসপেক্টে বার করতে হবে, কিন্তু এখানে দেখো z টার্মটা আছে, তো আমাকে এই z টাকে তাড়াতে হবে। তো z টাকে আমি কি করে তাড়াবো, এই কথাটাই দেখো এখানটায় বলা আছে। এই পার্টটাকে আমাকে x আর y অনলি টার্মে নিতে হবে, যেহেতু আমি প্রজেকশনটা কোন প্লেনে ধরছি, xy প্লেনে ধরছি। তো এবার কি করে আমি, তাহলে জেড টার্ম থাকলে জেড টার্মটাকে সরাবো, এবার জেড টার্মটাতে কিভাবে সরাবো, সারফেসের যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেইখান থেকে আমি জেড টার্মের জেড এর ভ্যালুটা বার করব। আচ্ছা এই অবধি বুঝতে পারলে তো, এই অবধি বুঝতে পারলে তো? এবার দেখো জেডটাকে সরাবো, নাও ফ্রম সারফেস ইকুয়েশন, যে সারফেসের ইকুয়েশনটা আমার কাছে আছে, সারফেসটা কি, সারফেসের ইকুয়েশনটা, সারফেসটা একবার একটু বলো তো কি ছিল, 2x plus 3y plus 6z equals to 12, 2x plus 3y plus 6z equals to 12। এখান থেকে আমাকে কি করতে হবে, জেডটাকে বার করতে হবে, which gives 6z equals to 12 minus 2x minus 3y, 12 minus 2x minus 3y। তাহলে z equals to আমার এখানটায় কত হয়ে যাচ্ছে, z equals to 12 minus 2x minus 3y by 6, এইটা আমার z বেরোচ্ছে by 6। ঠিক আছে, জেডটা পেয়ে গেলাম, এই জেডটাকে আমি এখানটায় বসাবো, এই জেডটাকে আমি এখানটায় বসাবো, দাস a vector dot n cap dx dy by n cap dot k cap, এই জিনিসটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, ইকুয়ালস টু, এই যে ইকুয়েশনটা আছে এখানটায় তুমি জেড বসাও, এখানে জেড বসালে কি হবে, দেখো জেড ইন্টু 6 আছে, আর এখানেও জেড এর সাথে ডিভাইডেড বাই 6 আছে, বা তুমি এটাই বসিয়ে দাও, 6 জেড এর ভ্যালুটাই বসিয়ে দাও, 12 minus 2x plus 3 minus 3y, 12 minus 6 জেড এর ভ্যালুটাই বসিয়ে দাও, 12 minus 2x minus 3y, এখানটায় বসবে। তো এটা আমার কি হয়ে যাবে দেখো, 12 minus 2x minus 3y, জেড এর ভ্যালু 6 জেড এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে কি আছে minus 6 plus 3y, minus 6 plus 3y, minus 6 plus 3y dx dy। এই যে ইকুয়েশনটা বেরোলো দেখো 3y 3y কেটে যাচ্ছে, 6 আছে 12 আছে কেটে যাচ্ছে, তাহলে এখানটায় মানে আমার থাকছে হচ্ছে কি 6 minus 3y dx dy, 6 minus 3y dx dy। এই অবধি হলো তো, কোন আশা করছি কারোর কিছু বুঝতে অসুবিধা নেই এই অবধি? y 2x হবে। সরি ভুল বললাম, y বসিয়ে দিলাম, হ্যাঁ 2x হবে, 6 minus 2x, 6 minus 2x dx dy, এটা আমরা পেলাম। ঠিক আছে, এই অবধি পাওয়ার পর এবার আমাদের কাজ কি, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার দাস সারফেস ইন্টিগ্রাল যেটা আছে, সারফেস ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল ওভার s, সরি ক্লোজ না, সারফেস ইন্টিগ্রাল ওভার s a ডট ds
এ ডট এন ডিএস, এটা আমার কি হয়ে যাবে ইকুয়ালস টু এইটার ওভার রিজন আর, এইটা খেয়াল করে দেখো ফর্মুলাতে আমার এটাই ছিল এ ডট এন এ ভেক্টর ডট এন ক্যাপ ডিএক্স ডিওয়াই, যেহেতু আমি এখানটা এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিয়েছি, বাই এন ক্যাপ ডট কে ক্যাপ। ঠিক আছে, সেটা আমার কি হয়ে যাবে তাহলে ক্যালকুলেট করো, এ যা আছে বসিয়ে দাও, সেটা হয়ে যাবে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার রিজন আর, এই পুরো জায়গাটায় আমার এটা বসে যাবে 6 মাইনাস 2x dx dy, 6 মাইনাস 2x dx dy। এই অবধি হলো, এই অবধি আশা করছি বুঝতে পেরেছো। এইটা সলভ করতে পারলেই আমার কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু এখনো আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে স্টেপ 3, আগেরটা স্টেপ 2 ছিল, তো স্টেপ 3 হবে এটা, স্টেপ 3 ফাইন্ডিং দ্য লিমিটস। ফাইন্ডিং দ্য লিমিটস অফ দ্য ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা করছি তার লিমিটস বার করা। এখানে খেয়াল করো দুটো ইন্টিগ্রেশন হবে, একবার এক্স এর সাপেক্ষে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে হবে। এখানে কিন্তু ওয়াই আমার এক্স এর ফাংশন হবে, বা এক্সটাকে তুমি ওয়াই এর ফাংশন ধরতে পারো। তো লিমিটটা কি করে বার করব, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শোনো। সবার আগে এখানে কি ধরনের সারফেসের কথা বলা আছে সেটা বলো আগে। এখানে কি ধরনের সারফেসের কথা বলা রয়েছে? প্লেনের কথা বলা রয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টে প্লেনটা রয়েছে, অকটেন্ট, বারবার ভুল করছি, ফার্স্ট অকটেন্টে প্লেনটা রয়েছে, ঠিক কিনা? তো এখানে একটা প্লেনের কথা বলা রয়েছে যেটা ফার্স্ট অকটেন্টে আছে। তো ফার্স্ট অকটেন্টে প্লেনের ছবি কিরকম হবে? ফার্স্ট অকটেন্টে প্লেনের ছবি আমি একটু আগেই দেখিয়েছিলাম, এই রকম হবে প্লেনের ছবিটা। আচ্ছা, বুঝতে পারছো তো ছবিটা? হ্যাঁ, এক সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্লেনটার ইকুয়েশন কত? প্লেনের ইকুয়েশনটা হচ্ছে, প্লেন ইকুয়েশনটা আমার এখানটায় কি দেওয়া রয়েছে, 2x প্লাস 2x প্লাস 3y মাইনাস 6z প্লাস 6z ইকুয়ালস টু 12। এটা হচ্ছে আমার প্লেনের ইকুয়েশনটা, ঠিক আছে? তো এবার এখানটায় তুমি বলো তো এই লাইনটার ইকুয়েশন কি হবে? এই লাইনটা, এই যে লাইনটা রয়েছে, এই লাইন ইকুয়েশন, এই লাইনের ইকুয়েশন কত হবে? এই লাইনটা কোথায় আছে? এই যে লাইনটা, এই লাইনে জেড এর ভ্যালু 2x কত? প্লাস 3y কিছুটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনে আমার জেড এর ভ্যালু কত? 0। ইয়েস, তাহলে এটা হয়ে গেল আমার ইকুয়েশন। এই লাইনের ইকুয়েশনটা বলো কত হবে? x equal to 0. 3y plus 6z equals to 12। এই লাইনটার ইকুয়েশন বলো কত হবে? y 0 হয়ে যাবে, তার মানে 2x প্লাস plus 6z। 6z equals to 12। তাহলে বুঝতে পারলে তো 12। কিভাবে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাউন্ডারি গুলোর ইকুয়েশন বার করতে পারবো? বাউন্ডারি ইকুয়েশন কিভাবে বার করতে পারবো সেটা আশা করতে বুঝতে পারলে। আচ্ছা, এবার তুমি দেখো এই ছবিটাকে আমি আরেকবার আঁকছি, কারণ এই যতগুলো আঁকবো তত তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এইটা আমার এক্স প্লেনটা রয়েছে এক্স ওয়াই জেড, এই একবারই আঁকবো, এরপরে আর আঁকবো না, এর পরের বারগুলো তোমরা সব মুখে মুখে করবে, এটা জাস্ট কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় সেটা বোঝার জন্য। এই হচ্ছে আমার প্লেনটা, এটা হচ্ছে আমার প্লেনটা। আচ্ছা, এই প্লেনটা, এটা হচ্ছে আমার প্লেন যেটা গিভেন প্লেন।
এই প্লেনের মধ্যে তুমি একটা ছোট্ট অংশ ধরো, এই প্লেনের মধ্যে তুমি একটা ছোট্ট অংশ ধরো, সেটা হচ্ছে এই অংশটা, এইটা হচ্ছে ধরো আমার ডিএস। ডিএস এর ডাইরেকশন কোন দিকে হবে? ডিএস এর ডাইরেকশনটা কোন দিকে হবে? পারপেন্ডিকুলার হবে, এই দিকে হবে এন ক্যাপ, ঠিক কি না? প্লেন যেটা হচ্ছে এস, এই প্লেনটা হচ্ছে এস, এইটা হচ্ছে ডিএস। আচ্ছা, আমরা এবার এই ডিএস এর প্রজেকশনটা কোথায় নিচ্ছি বলো? এই ডিএস এর প্রজেকশনটা আমরা কোন বরাবর নিচ্ছি? আমরা এক্স ওয়াই বরাবর নিচ্ছি কি নিচ্ছি না বলো? তাই তো হলো। তাহলে এবার এখানটা দেখো জিনিসটা কি হচ্ছে। এই যে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে আমার ডিএক্স ডিওয়াই। এই যে এখানে আমি যে অংশটা লিখেছি সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, এই অংশটা। এবার তুমি যদি এটাকে এই বরাবর ইন্টিগ্রেট করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, তাহলে তুমি খেয়াল করো তুমি কি পাচ্ছ, এই যে স্ট্রিপ আছে এই স্ট্রিপটার তুমি এরিয়া পেয়ে যাচ্ছ। তোমাকে এই স্ট্রিপটার এরিয়া বার করতে গেলে বা এই স্ট্রিপটার এরিয়া বার করতে গেলে তোমাকে কতটা ইন্টিগ্রেশন করতে হবে? এই যে স্ট্রিপ যেটা আছে, এরিয়া অফ দি স্ট্রিপ can be obtained by integrating, তোমাকে ইন্টিগ্রেট করতে হবে ডিওয়াই, ডিওয়াই কে ইন্টিগ্রেট করতে হবে কোথা থেকে কোথা অবধি? আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? এই পয়েন্টটায় তুমি একটু দেখো ওয়াই এর ভ্যালু কত এই পয়েন্টে? 0 0। from y equals to 0 to y equals to, এই পয়েন্টে y এর ভ্যালু কত হবে এই পয়েন্টে? 6 না, এই পয়েন্টে y equals to 0, এই পয়েন্টটাতে y কত? 3 3ও হবে না, দেখো। আচ্ছা চলো উপরের ছবিটায় যাও, এই ইকুয়েশনটা কত? এই ইকুয়েশনটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 12। তাহলে এই পয়েন্ট বরাবর y এর ইকুয়েশন হবে 12 মাইনাস 2x বাই 3। বুঝতে পারলে কি পারলে না? এই ইকুয়েশন থেকে আসছে, এইখান থেকে y কে নিয়ে আসছে। বুঝেছি। এবার শেষ হয়নি, তাড়াতাড়ি স্নান করি খেয়ে নে। বোঝা গেল কিনা এসো, বলো? চলো আয়। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। এটা বুঝতে পারলে? এইখান হ্যাঁ থেকে স্যার, বুঝতে আসছে, পেরেছি। এইখান থেকে আসছে। এই লাইনটার ইকুয়েশন হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 12। তাহলে এই পয়েন্টে y ইকুয়ালস টু 0 আর এই পয়েন্টে y ইকুয়ালস টু 12 মাইনাস 2x বাই 3, এটা আসছে এই ইকুয়েশন থেকে। ইকুয়ালস টু 12x 12 মাইনাস 3x, সরি 2x 12 মাইনাস 2x বাই 3, 12 মাইনাস 2x বাই 3। আর যদি আমি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, তাহলে ফার্স্ট y এর লিমিটটা পেয়ে গেলাম। আর তাহলে দেখো, তাহলে যেটা আমরা পাচ্ছি y এর লিমিটটা পাচ্ছি এই ছবি থেকে। এবার নেক্সট যেটা আমি করব কি, x y z এইখান থেকে আমরা কি করলাম, এই স্ট্রিপটা পেয়ে গেলাম, এই স্ট্রিপটা পেয়ে গেলাম। এই স্ট্রিপের এরিয়াটা যদি পেয়ে যাই অ্যাজ এ ফাংশন অফ এক্স, এই স্ট্রিপটার এরিয়া যদি পেয়ে যাই, তাহলে এবার তুমি বলো তো আমাকে
পুরোটা কভার করতে হবে, এই পুরো অংশটাকে কভার করতে হবে। তাহলে আমাকে কোথা থেকে কোথাও অব্দি ইন্টিগ্রেট করতে হবে পুরো অংশটাকে কভার করার জন্য। এই পুরো রিজনটা হচ্ছে আর, এই পুরো রিজনটা হচ্ছে আর। এই পুরো রিজনটাকে কভার করার জন্য আমাকে কোথা থেকে কোথাও অব্দি ইন্টিগ্রেট করতে হবে, ভেবে বলো। area as a function of x, area of strip equals to, দেখো এটা ফাংশন অফ x হিসাবে বার হয়েছে। তাহলে এবার the whole region, এই পুরো রিজন আর, এই পুরো রিজনটাকে, মানে পুরো রিজনটা বুঝতে পারছো তো, পুরো xy প্লেনটা যেটা এটা যতটা রয়েছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে the area sir. of whole region R, whole region R is obtained by region capital R হবে, region R is obtained by integrating, তুমি একটা জিনিস দেখো, এই যে তুমি এই স্ট্রিপটার এরিয়া বার করলে না, এই যে স্ট্রিপটা, এটার এরিয়া কিন্তু ফাংশন অফ x হিসাবে বেরিয়েছে, ঠিক কি না? কারণ তুমি তো এখানটায় y এর জায়গায় x বসাচ্ছ, y ইকুয়ালস টু আপার লিমিটে দেখো 12 মাইনাস 2x/3, মানে তোমার যে স্ট্রিপটার এরিয়া বেরোবে, এই এরিয়াটা কিন্তু ফাংশন অফ x হিসাবে বেরোবে, খেয়াল রাখছো তো? তাহলে ইন্টিগ্রেট করতে হবে তোমাকে x টাকে, f অফ x কে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, যেটা হচ্ছে এরিয়া অফ দ্য স্ট্রিপ। খেয়াল রাখবে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে from x equals to 0, কারণ একটা পয়েন্ট তো আমার এই পয়েন্টটা, যেটা এই লাইনটা যেটা আছে, এই লাইনে আমার x এর ভ্যালু 0ই হবে, x equals to 0। এবার আমাকে বলো এই পয়েন্টে x এর ভ্যালু কত হবে, এই পয়েন্টে x এর ভ্যালু কত হবে, এই পয়েন্টে x এর ভ্যালু কত হবে, কি করে বার করবে? কি করে বার করবে এই পয়েন্টে x এর ভ্যালু বলো, এই পয়েন্টটায় x এর ভ্যালু বার করতে হবে। কত হবে? এই পয়েন্টে তো x এর ভ্যালু 0 হচ্ছে, কারণ এই পয়েন্ট এটা তো 0, x এর ভ্যালু এই লাইন বরাবর তো 0ই হয়, এটা y অ্যাক্সিস এর লাইন, কিন্তু এই পয়েন্টটা x এর ভ্যালু কত হবে, এই পয়েন্টটায় 12 minus 3y/2 না, y তো 0 করে, তুমি তো y এখানে বসিয়ে দিয়েছো, y এর জায়গায় x বসিয়ে দিয়েছো, y আর থাকবে না। খেয়াল করো এই পয়েন্টে y কি 12 minus 6/2 তাহলে 6 হবে, 6 হবে। yes, x/12, মানে সরি 12/2, that is 12 by equals to 6। 2। কি করে হলো বুঝতে পারছো তো? হুম। as y equals to 0 at this point, বুঝতে পারবে তো এই জায়গাটা কি করে হলো? তাহলে ইন্টিগ্রেট করতে হবে from x equals to 0 to x equals to 6। এবার দেখো পুরো, তাহলে তুমি কি হচ্ছে দেখো, তুমি ফার্স্ট কি করছো, তুমি দেখো সবার আগে তুমি এই ছোট্ট অংশ dx dy বার করছো, এই ছোট্ট অংশ dx dy বার করছো, dx dy টা পেয়ে যাওয়ার পর তুমি এই, যদি তুমি এই dx dy টাকে ইন্টিগ্রেট করো from y equals to 0 to y equals to 12 minus 2x/3, যেটা এই লাইনের ইকুয়েশন থেকে পাচ্ছো, তাহলে তুমি এই স্ট্রিপটা পাচ্ছো, এই স্ট্রিপের এরিয়াটা পাচ্ছো, এই যে স্ট্রিপটা আমি এঁকেছি, এই লিখাই দিয়েছি যে স্ট্রিপ অফ দ্য এরিয়া অফ দি স্ট্রিপ ইজ অবটেন্ড by integrating from y equals to 0 to y equals to 12 minus 2x/3। তাহলে পুরো ইন্টিগ্রেট, এবার এই স্ট্রিপটা হচ্ছে x এর ফাংশন, দেখো স্ট্রিপ এরিয়া অফ দ্য স্ট্রিপ ইজ ফাংশন অফ x, এটাকে তুমি বার করছো x equal to 0 এই পয়েন্ট থেকে, এই লাইনে x equals to 0 আর এই লাইনে x equals to 6, কি করে আসছে? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে y এর ভ্যালু 0 বসাও, তুমি x এর ভ্যালু পেয়ে যাবে এই পয়েন্টে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। তাহলে এই x equals to 0 থেকে x equals to 6 যদি বসাও, তাহলে তুমি এই পুরো রিজনটা, এই যে যেখানটা ব্লু কালার দিয়ে দেখিয়েছি, পুরো রিজনটার এরিয়া পেয়ে যাচ্ছ, সেটাই তোমার ফাইনাল ইকুয়েশন হবে। তাহলে তুমি বুঝতে পারলে তো যে আমাকে তাহলে যেটা বার করতে হবে, therefore আমরা যেটা বার করছিলাম, therefore
ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস, সরি সারফেস ইন্টিগ্রাল ওভার এস এ ডট এন ডিএস, এই জিনিসটা আমার কি হয়ে যাবে, এটা আমার কি পেয়েছিলাম, ক্লোজ ইন্টিগ্রাল ওভার আর কি পেয়েছিলাম একটু বলো তো, 6 মাইনাস কত পেয়েছিলাম, 6 মাইনাস 2x, 2x 6 মাইনাস 2x dx dy পেয়েছিলাম। তো এবার তুমি খেয়াল করো, আমি লিমিট গুলো পেয়ে গেছি, y এর লিমিট পেয়ে গেছি, y এর লিমিট পেয়ে গেছি, হা কোথায় গেল, কি হলো, ও y এর লিমিট পেয়ে গেছি 0 থেকে 12 মাইনাস 2x বাই 3, আর x এর লিমিট পেয়ে গেছি 0 থেকে 6। তাহলে এই দুটোকে আমি বসিয়ে দেবো, which is equals to, দুটো ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন x টাকে আমি পরে বার করব, তাই x টাকে আমি বাইরে লিখছি, x equals to 0 to 6, তারপর ইন্টিগ্রেশন y equals to 0 to 12 মাইনাস 2x বাই 3, এখানটায় আমার কি হবে, 6 মাইনাস 2x dy dx। খেয়াল করবে আগে আমি y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তারপর x এর রেসপেক্টে করব। তো y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কি পাবো, আমি জাস্ট একটা y বেরিয়ে আসবে, y এর রেসপেক্টে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার জাস্ট এখানটা একটা y বেরিয়ে আসবে, x equals to 0 to 6, এখানে আমার কি আছে 6 মাইনাস 2x, যা আছে তাই লিখবো, এর সাথে আমার y গুণ হয়ে যাবে, y 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 12 মাইনাস 2x বাই 3, 12 মাইনাস 2x বাই 3 ইন্টু dx। তাহলে y এর জায়গায় আমার কি বসবে, 12 মাইনাস 2x বাই 3 বসবে, which is equals to integration x equals to 0 to 6 মাইনাস 2x, এখানে y এর জায়গায় এটা বসিয়ে দাও, 12 মাইনাস 2x বাই 3, 12 মাইনাস 2x বাই 3 dx, 1/3 টা বাইরে নিয়ে চলে যাও, 1/3 ইন্টিগ্রেশন x equals to 0 to infinity 6, x equals to 0 to 6, এই দুটোকে গুণ করে দাও, এই দুটোকে গুণ করলে আমি কত পাবো, এই দুটোকে গুণ করলে 6 12 72, তারপর কি পাবো, 6 এখানে 2x আছে মাইনাস 12x, তারপর 2 এর সাথে যাবে মাইনাস 24x, আর মাইনাস প্লাস 4x স্কয়ার, এই পুরো জিনিসটার সাথে আমার dx গুণ হবে, এবার এই দেখো 12x 24x মানে 36x হয়ে যাচ্ছে, that is 1/3 ইন্টিগ্রেশন 0 to 6, আর এখানে একটাই ভ্যারিয়েবল আছে 72 মাইনাস 36 প্লাস 72 মাইনাস 36x প্লাস 4x স্কয়ার হোল ইনটু dx। এবার যদি আমি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি কি পাচ্ছি, 1/3 যেমন আছে তেমন, 72 ইন্টু x হবে মাইনাস 36x স্কয়ার বাই 2 হবে, 36x স্কয়ার বাই 2 হবে, প্লাস 4/3x কিউব বাই 3, সরি 4/3x কিউব হবে, x এর জায়গায় 0 থেকে 6, তার মানে এখানে x এর জায়গায় তুমি 6 বসাও, আমি একবারে ক্যালকুলেটটা করে দিচ্ছি, করা আছে এখানটায়, ক্যালকুলেট করলে প্রথমটা বেরোবে হচ্ছে 432, তারপরেরটা 18, 36 2 দিয়ে কাটলে 18 হয়ে যাবে, 18 ইন্টু 6 স্কয়ার মানে 36 প্লাস এখানে কিউব আছে 4/3 36 এখানে 36 3 6 90 20 21 ইন্টু 1 ক্যালকুলেট করলে ফাইনাল টার্ম বেরোবে হচ্ছে, আই থিঙ্ক কেটে কুটে 24 বেরোবে, করে দেখো এটা আসবে, এত ইউনিট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার সারফেস ইন্টিগ্রাল, জিনিসটা সহজ, কিন্তু আমি কিন্তু একটু বেশি বড় করে করলাম, জাস্ট ফার্স্ট যেহেতু এটা প্রথম অঙ্ক তাই জন্য তোমাদের যাতে কনসেপ্টটা বুঝতে পারো যে তোমরা কি অ্যাকচুয়ালি করছো,
এইটা যাতে বুঝতে পারো তাই জন্য আমি এত ধরে ধরে এত কিছু স্টেপস লিখে করলাম, কিন্তু না হলে এত কিছু করার দরকার নেই। তোমরা যদি স্টার্ট করো তোমরা আরামসে বুঝতে পারছো যে সবার আগে কি করতে হবে, সারফেসটা থেকে তোমাকে এন ক্যাপ বার করে নিতে হবে, ফার্স্ট কাজ। এন ক্যাপটা কিভাবে বার করতে পারবে এই প্রসেসটা দেখে নিচ্ছ। তারপর তোমাকে এ ডট এন ক্যাপ ডিএক্স, যে তুমি প্লেনে নিচ্ছ প্রজেকশনটা, সেই প্রজেকশন বরাবর তুমি বার করো। ডিএক্স ডিওয়াই যদি নাও তাহলে এইটা হবে, যদি ডিএক্স ডিজেড নাও তাহলে এখানে জে ক্যাপ হবে, এইটা বার করে নাও। এটা বার করতে হবে তোমাকে, যদি তুমি এক্স ওয়াই প্লেনে নাও তাহলে এখানে শুধু এক্স ওয়াই টার্ম থাকবে, জেড টার্ম থাকলে চলবে না। সেটা কি করে করতে পারবে, যে সারফেসের ইকুয়েশন আছে সেখান থেকে তুমি জেডটাকে পুট করো। এই অবধি করার পর লাস্ট যেটা ফাইনাল দেখালাম সেটা হচ্ছে লিমিট গুলো কি করে বুঝবে। লিমিট গুলো বোঝাবার জন্য তোমাকে কি করতে হবে, এটা প্লেন আছে, লাইন গুলো কনসিডার করে নাও। তুমি সবার আগে স্ট্রিপটার এরিয়া বার করো। স্ট্রিপটার এরিয়া কি করে বার করবে, তুমি ওয়াই কে ইন্টিগ্রেট করছো 0 থেকে এই লাইনে ওয়াই এর ভ্যালুর জন্য ইন টার্মস অফ এক্স, যেটা হচ্ছে y ইকুয়ালস টু 12 মাইনাস 2x/3। তারপর এই স্ট্রিপটা যেটা ফাংশন অফ এক্স হিসাবে বেরোবে সেটাকে তুমি ইন্টিগ্রেট করছো ফ্রম x ইকুয়ালস টু 0, এই পরের পয়েন্ট x ইকুয়ালস টু 0 এই লাইন বরাবর থেকে এই পয়েন্টে, যেখানে তোমার এই লাইনটা y এর ভ্যালু 0 বসাও, x এর ভ্যালুটা এই পয়েন্টে পেয়ে যাচ্ছ, x ইকুয়ালস টু 6। এইভাবে তোমাকে পুরো জিনিসটাকে বার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। এইটার আরো অঙ্ক আমি নেক্সট দিন করাবো, এই পার্টটার আরো অঙ্ক নেক্সট দিন করাবো। আরো অঙ্ক করালে তোমাদের সার্ভে